একদিন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার নিজ গৃহে গভীর নিদ্রায় শায়িত ছিলেন। চারদিকে রাতের নিকষ কালো অন্ধকার নেমে এসেছে। পৃথিবী যেন নিঃশব্দ হয়ে ঘুমিয়ে পড়েছে। ঠিক সেই সময় গভীর রজনীতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্বোধন করে বলছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর নামে কুরবানি করো। নবীদের স্বপ্ন ওহির মতো মিথ্যা হওয়ার কোনো সুযোগ নেই। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এই স্বপ্ন দেখে ভোরবেলা জেগে উঠলেন। তার হৃদয় আল্লাহর প্রতি আনুগত্যে পূর্ণ হয়ে গেল। তিনি আর কোনো দেরি না করে তার সমস্ত ধনদৌলত, সম্পদ ও বিষয় আশয় এতিম ও অসহায় মানুষদের মধ্যে বিলিয়ে দিলেন। আল্লাহর পথে সম্পদ ত্যাগ করতে তার মন একটুও কাঁপল না, একটুও দ্বিধা হল না। কারণ আল্লাহর সন্তুষ্টির কাছে দুনিয়ার সমস্ত সম্পদ তার কাছে তুচ্ছ মনে হয়েছিল। পরের দিন রাতেও হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজ গৃহে শায়িত ছিলেন। রাতের নীরব প্রহরে তিনি আবারও সেই একই স্বপ্ন দেখলেন। আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় তাকে ডেকে বলছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর নামে কুরবানি করো। এই স্বপ্ন দেখে পরের দিন ভোরে উঠে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আর কোনো চিন্তা না করে 100টি উট আল্লাহর নামে কুরবানি করে দিলেন। 100টি উট, যা সেই যুগে অত্যন্ত মূল্যবান সম্পদ ছিল, তা নিমেষেই আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিলেন। কিন্তু তারপরও স্বপ্ন থামল না। তৃতীয় রাতেও গভীর নিদ্রায় আবার সেই পরিচিত ডাক এলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার সর্বাপেক্ষা প্রিয় বস্তুটিকে আল্লাহর নামে কুরবানি করো। পরদিন ভোরের আলো ফোটার সাথে সাথে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়লেন। তার সর্বাপেক্ষা প্রিয় বস্তু কোনটি? সম্পদ? ইতিমধ্যে সব দিয়ে দিয়েছেন। উট? 100টি কুরবানি করেছেন। তাহলে কোনটি সবচেয়ে প্রিয়? তিনি বসে বসে ভাবতে লাগলেন, চিন্তার পর চিন্তা করতে লাগলেন। অবশেষে তার হৃদয়ের গভীর থেকে উত্তর ভেসে উঠল। তার সবচেয়ে প্রিয় হল তার পুত্র, কলিজার টুকরা, চোখের আলো, বৃদ্ধ বয়সের একমাত্র সান্ত্বনা, হজরত ইসমাইল আলাইহিসসালাম। দীর্ঘ প্রতীক্ষার পর আল্লাহর দেওয়া এই সন্তানটি তার জীবনের সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় আনন্দ। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বুকটা একটু কেঁপে উঠল। তিনি মনে মনে বলতে লাগলেন, ইয়া রাব্বুল আলামিন, তাহলে কি তুমি আমার প্রাণের প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করতে বলছো? হয়তো তাই। তুমি যা চাও তাই হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুরবানি করতে বলেন, তাহলে আমি তাহাই করব। আমার কলিজার টুকরা ইসমাইলকে আমি আল্লাহর পথে উৎসর্গ করে দেব। আল্লাহর ইচ্ছার সামনে আমার ইচ্ছা কিছুই না। মনে মনে এই সিদ্ধান্ত পাকা করে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ঘরের ভেতর গেলেন। হজরত ইসমাইল আলাইহিসসালাম তখন ঘরে ছিলেন। পিতা তাকে ডাকলেন এবং অত্যন্ত স্নেহমাখা কোমল কণ্ঠে বললেন, হে আমার প্রাণের কলিজার টুকরা ইসমাইল, আমি এক জায়গায় দাওয়াত খেতে যাব, তুমিও আমার সঙ্গে চলো। পিতার মুখে নিজের নাম শুনে এবং সাথে যাওয়ার কথা শুনে হজরত ইসমাইল আলাইহিসসালাম অত্যন্ত আনন্দিত হলেন। পিতার সাথে বাইরে যাওয়ার সুযোগ পেয়ে তার ছোট্ট হৃদয় খুশিতে নেচে উঠল। তিনি দৌড়ে গেলেন তার প্রিয় আম্মা জানের কাছে। আনন্দে উত্তেজিত হয়ে বললেন, আম্মা জান, আম্মা জান, আব্বাজান আমাকে বলেছেন তিনি আমাকে সাথে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন। আম্মা জান, আপনি দয়া করে আমাকে গোসল করিয়ে দিন আর আমার নতুন জামা পরিয়ে দিন। আজ আমি পিতার সঙ্গে দাওয়াতে যাব। আম্মা জান, আমার খুবই আনন্দ হচ্ছে। পুত্রের এই আনন্দ দেখে বিবি হাজেরার মুখেও হাসি ফুটে উঠল। বিবি হাজেরা কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর স্বামী হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইসমাইল বলছে আপনি তাকে দাওয়াত খাওয়াতে নিয়ে যাবেন, এটা কি সত্য? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম গলায় কোনো ভাঁজ না এনে শান্তভাবে বললেন, হ্যাঁ, এটা সত্য। হাজেরা, তুমি তাকে ভালো করে গোসল করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে সুন্দর করে সাজিয়ে দাও। কথাটা শুনে বিবি হাজেরা আর কোনো প্রশ্ন না করে পুত্রকে সাজানোর জন্য সেখান থেকে চলে গেলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন একা দাঁড়িয়ে মনে মনে ভাবতে লাগলেন, এই কথাটা তো পুরোপুরি সত্য বলা হলো না, কিন্তু সত্য কথাটা বলবই বা কিভাবে? ছেলেকে কুরবানির কথা কি মুখে বলা যায়? সে কথা শুনলে ভয়ে আতঙ্কে হয়তো ছুটে পালাবে। আবার মনের আরেক কোণ থেকে ভাবলেন, না,
ইসমাইল আমার সন্তান, সে কি সত্যিই পালিয়ে যাবে? তবুও আগে থেকে বলা ঠিক হবে না। আর হাজেরার সাথেই বা কিভাবে বলি এই কথা? একে তো নারী, তার উপরে গর্ভধারিণী মায়ের একমাত্র সন্তান, হৃদয়ের সবচেয়ে প্রিয় ধন, কলিজার টুকরা, দুই চোখের পুতুল। এই কথা শুনলে তো সে বেহুশ হয়ে যাবে, হয়তো এতটাই কষ্ট পাবে যে সহ্য করতে পারবে না। এই সব কথা মনে মনে ভাবতে ভাবতে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দুই চোখ টলমলে অশ্রুতে ভরে যাচ্ছিল। তবুও তিনি মহান আল্লাহর নির্দেশের সামনে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করলেন এবং বুকের ব্যথা বুকেই চেপে রাখলেন। কিছুক্ষণ পর বিবি হাজেরা পুত্র ইসমাইলকে সুন্দর করে গোসল করিয়ে নতুন পোশাক পরিয়ে চুল আছড়িয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে নিয়ে এলেন। ইসমাইলকে দেখে পিতার বুকটা আরও ভারী হয়ে গেল। বিবি হাজেরা তখন মমতা ভরা কণ্ঠে বললেন, হে আমার প্রিয় স্বামী, এই বয়স পর্যন্ত ইসমাইলকে আমি কখনো চোখের আড়াল হতে দিইনি, কারো সাথে কোথাও পাঠাইনি। সে সবসময় আমার চোখের সামনে থেকেছে। আজ প্রথমবারের মতো আপনার সঙ্গে পাঠাচ্ছি। আপনি তাকে চোখে চোখে রাখবেন, একটু সাবধানে নিয়ে যাবেন। সে না আসা পর্যন্ত আমার হৃদয় উদ্বিগ্ন ও অশান্ত থাকবে। মায়ের মন তো আর স্থির থাকতে পারে না। অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম 2 রাকাত নামাজ পড়লেন। মহান আল্লাহ পাকের দরবারে 2 হাত তুলে দীর্ঘক্ষণ দোয়া করলেন। তারপর একটি ধারালো ছুরি ও একটি মজবুত রশি নিজের জামার নিচে লুকিয়ে নিলেন, যেন কেউ দেখতে না পায়। এরপর পুত্র ইসমাইলের হাত ধরে বাড়ি থেকে বের হলেন এবং মিনা পাহাড়ের দিকে রওনা হলেন। পিতা সামনে হাঁটছেন আর হজরত ইসমাইল আলাইহিসসালাম আনন্দ মনে তার পেছনে পেছনে চলছেন। পথ চলতে চলতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মাঝে মাঝে পেছনে তাকাচ্ছিলেন আর পুত্রের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে তার বুকের ভেতরটা মুচড়ে উঠছিল। কিন্তু আল্লাহর নির্দেশের কথা মনে হলেই তিনি নিজেকে শক্ত করে নিচ্ছিলেন। এই দৃশ্য দেখে শয়তান ইবলিস হিংসায় ও ক্রোধে জ্বলে উঠল। তার সমস্ত শরীর রাগে কাঁপতে লাগল। সে মনে মনে ভাবল, যে কারণে আমি অভিশপ্ত হয়েছি, আল্লাহর অবাধ্যতার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছি এবং চিরকালের জন্য জাহান্নামী হয়েছি, সেই মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আল্লাহর আদেশ আনন্দে পালন করে তার সবচেয়ে প্রিয় বান্দা হয়ে উঠবে। এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এটা হতে দেওয়া যাবে না। যেভাবেই হোক ইব্রাহিমকে ধোঁকা দিতে হবে। এই মহান আদেশ থেকে তাকে ফেরাতে হবে। ইবলিস সুযোগ খুঁজতে লাগল। অতঃপর শয়তান ইবলিস একটি সাধারণ মানুষের রূপ ধারণ করে বিবি হাজেরার কাছে উপস্থিত হল। ভদ্রতার ভান করে বলল, ও হে হাজেরা, তোমার স্বামী ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছে জানো? তুমি কি আসলে তার খবর রাখো? বিবি হাজেরা স্বাভাবিকভাবেই বললেন, তিনি তো তাকে দাওয়াত খাওয়াতে নিয়ে যাচ্ছেন। তখন ইবলিস মুচকি হেসে বলল, তোমার স্বামী ইব্রাহিম তোমার সাথে মিথ্যা বলে তোমার একমাত্র পুত্রকে জবেহ করতে নিয়ে গেছে। তখন বিবি হাজেরা ইবলিসের কথায় বিরক্ত হয়ে দৃঢ় কণ্ঠে বললেন, তুমি কি আমাকে প্রতারণা করতে এসেছো? আমি বুঝে গেছি তুমি অভিশপ্ত ইবলিস ছাড়া আর কেউ নও। এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। শয়তান ইবলিস একটু থমকে গেল, কিন্তু হাল ছেড়ে দিল না। সে বলল, ও হে হাজেরা, তোমার এই তেজ আগামীকাল কোথায় থাকে দেখব। জেনে রাখো, আল্লাহ তাআলা তোমার স্বামীকে পুত্র ইসমাইলকে কুরবানি দিতে আদেশ করেছেন, তাই তিনি ইসমাইলকে নিয়ে মিনা পাহাড়ে গেছেন। তখন বিবি হাজেরা একটুও না কেঁপে, বিন্দুমাত্র বিচলিত না হয়ে দৃঢ় ও শান্ত কণ্ঠে বললেন, তাই যদি সত্য হয় তবে এটা অত্যন্ত আনন্দের কথা। এই বিশাল পৃথিবীতে এত মানুষ থাকতে আল্লাহ তাআলা যদি আমার পুত্রকে কুরবানির জন্য পছন্দ করে থাকেন, সেটা তো পরম সৌভাগ্যের বিষয়, গর্বের বিষয়। ইবলিস বুঝল এখানেও কাজ হলো না। বিবি হাজেরার অটল ঈমান ও আল্লাহর প্রতি অসীম আস্থা দেখে সে আর কোনো কথা না বলে দ্রুত সেখান থেকে সরে পড়ল। এদিকে হজরত ইসমাইল আলাইহিসসালাম পিতার পেছনে পেছনে হাঁটছিলেন। শয়তান ইবলিস এই সুযোগে হাতের ইশারায় ইসমাইলকে একটু পেছনে ডাকল। ইব্রাহিম আলাইহিসসালাম একটু সামনে এগিয়ে গেলে শয়তান ইসমাইলের পাশে এসে মিষ্টি কণ্ঠে বলল, হে ইসমাইল, তোমার পিতার সাথে তুমি কোথায় যাচ্ছ বলো তো? হজরত ইসমাইল আলাইহিসসালাম নিষ্পাপ হাসি দিয়ে বললেন, দাওয়াত খেতে। তখন ইবলিস শয়তান বলল, না না, তোমার পিতা তোমার সাথে মিথ্যা বলেছে, সে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে না। তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, তাহলে কোথায় নিয়ে যাচ্ছে?
তখন ইবলিশ বলল, তোমাকে হত্যা করতে নিয়ে যাচ্ছে। এই কথা শুনে হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, মিথ্যা তুমি বলছো। আমার আব্বাজান আমার সাথে মিথ্যা বলবেন কেন? তিনি তো আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তখন শয়তান ইবলিস মুচকি হেসে বলল, হে সরল ইসমাইল, তুমি এখন ছোট, তাই এসব বুঝতে পারছো না। আল্লাহ তাআলা তোমার পিতাকে তোমাকে কুরবানি করার আদেশ করেছেন। সুতরাং তোমার পিতা তোমাকে মিথ্যা বলে মিনা পাহাড়ে নিয়ে যাচ্ছেন কুরবানি করতে। আমার কথা বিশ্বাস না হলে তোমার পিতার জামার নিচে দেখো, সেখানে একটি ছুরি ও একটি দড়ি লুকানো আছে। এখনো সময় আছে, যদি প্রাণ বাঁচাতে চাও তাহলে এখনই পালাও, আর একটু দেরি করলে আর রক্ষা নেই। এই কথা শুনে হযরত ইসমাইল আলাইহিস সালামের মুখে বিন্দুমাত্র ভয়ের ছায়া পড়ল না। তিনি অত্যন্ত দৃঢ় ও গর্বিত কণ্ঠে বললেন, আল্লাহ তাআলা আমার পিতাকে আমাকে কুরবানি করার নির্দেশ দিয়েছেন। এটা তো আমার পরম সৌভাগ্যের বিষয়। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ থাকতে কুরবানির জন্য আমাকে কবুল করেছেন। এ তো আনন্দের কথা, দুঃখের নয়। তুমি আমাকে ধোঁকা দিতে এসেছিলে, কিন্তু পারবে না। তুমি নিশ্চয়ই সেই অভিশপ্ত শয়তান ইবলিস। হে ইবলিস, তুমি ভালো করে জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কোটি কোটি বার জীবন দিতেন, আর সেই প্রতিটি জীবনকে যদি তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করতেন, তবে আমি প্রতিবারই সেই কুরবানির জন্য হাসি মুখে প্রস্তুত থাকতাম। তুমি এখনই আমার দৃষ্টির সামনে থেকে দূর হয়ে যাও। আমি তোমার সমস্ত অনিষ্ট থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। এরপর হযরত ইসমাইল আলাইহিস সালাম মাটি থেকে পাথর তুলে ইবলিস শয়তানকে লক্ষ্য করে জোরে নিক্ষেপ করতে লাগলেন। সেই ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার জন্য আজও হজযাত্রীরা হজের সময় মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করে থাকেন। এই পাথর নিক্ষেপ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি হলো শয়তানের বিরুদ্ধে ঘৃণা ও আল্লাহর পথে অটল থাকার ঘোষণা। অতঃপর হযরত ইসমাইল আলাইহিস সালাম দ্রুত পায়ে পিতার কাছে ফিরে গেলেন। কিছুদূর এগিয়ে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পেছনে ফিরে তাকালেন এবং পুত্রের চোখে চোখ রেখে ভারী কণ্ঠে বললেন, হে আমার প্রাণের প্রিয় কলিজার টুকরা ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে আল্লাহর আদেশে জবেহ করছি। অতএব তুমি ভেবে দেখো, এতে তোমার মতামত কি? তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম একটুও না কেঁপে, বিন্দুমাত্র ভয় না পেয়ে সম্পূর্ণ শান্ত ও দৃঢ় কণ্ঠে বললেন, আব্বাজান, এটা আমাকে জিজ্ঞেস করার কি আছে? মহান আল্লাহর তরফ থেকে যখন আপনাকে এই আদেশ দেওয়া হয়েছে, তখন আপনি নিঃসংকোচে সেটা পালন করুন। আমি আল্লাহর রাস্তায় নিজের জীবন উৎসর্গ করতে সম্পূর্ণ রাজি আছি। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল ও আল্লাহর অনুগত বান্দাদের মধ্যে দেখতে পাবেন। পুত্রের এই অসাধারণ জবাব শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চোখে জল এসে গেল। তিনি পুত্রকে বুকে জড়িয়ে ধরলেন। দুজনের চোখই অশ্রুসিক্ত হয়ে গেল। তারপর দুজনদে মিলে মিনা পাহাড়ের উপরে উঠলেন। মিনা পাহাড়ে পৌঁছে হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বাজান, আমাকে জবেহ করার আগে আমার 3টি ছোট্ট ইচ্ছা পূরণ করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কান্না ভেজা কণ্ঠে বললেন, কি ইচ্ছা তোমার, বলো। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, প্রথমত আমার হাত পা ভালো করে শক্ত করে বেঁধে নেবেন, যেন জবেহ করার সময় আমি নড়াচড়া করতে না পারি এবং আপনার কষ্ট না হয়। দ্বিতীয়ত, আমাকে উপুর করে শায়িত করবেন, যেন জবেহ করার সময় আমার মুখের দিকে আপনার দৃষ্টি না যায়, কারণ আমার মুখ দেখলে আপনার মনে মায়া মমতা জেগে উঠবে, হাত কাঁপবে এবং আল্লাহর আদেশ পালনে বিঘ্ন ঘটবে। তৃতীয়ত, জবেহ করার সময় আপনার চোখও ভালো করে বেঁধে নেবেন, যেন আপনি কষ্ট না পান। আর ঘরে ফেরার পর আমার প্রিয় আম্মাজানকে বুঝিয়ে বলবেন যে পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করা হয়েছে। আমার তরফ থেকে তাকে শেষ সালাম পৌঁছে দেবেন। পুত্রের এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বুকটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। পুত্রের 3টি ইচ্ছায় সম্মতি জানিয়ে তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামের হাত পা শক্ত করে বাঁধলেন। তারপর তাকে উপুর করে শায়িত করলেন। জামার নিচ থেকে ধারালো ছুরি বের করলেন এবং নিজের চোখ কাপড় দিয়ে ভালো করে বেঁধে নিলেন। তারপর বিসমিল্লাহ বলে কাঁপা হাতে পুত্রের গলায় ছুরি চালাতে গেলেন। ঠিক সেই মুহূর্তে আসমান ও জমিনের সমস্ত ফেরেশতা এই অভূতপূর্ব দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন। সপ্ত আসমানে যেন একটি নিস্তব্ধতা নেমে এলো। ফেরেশতারা আল্লাহর তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করতে লাগলেন। আর ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন, হে ছুরি, খবরদার, তুই ইসমাইলের গলার একটি পশমও কাটবি না।
তুই যদি ইসমাইলের গলার একটি পশম কাটিস তাহলে তোর জন্য আমি জাহান্নামের আগুনকে অবধারিত করে দেব। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম শরীরের সমস্ত শক্তি একত্র করে বারবার ছুরি চালাতে লাগলেন, কিন্তু ছুরি আল্লাহর ভয়ে ভীত হয়ে হজরত ইসমাইল আলাইহিসসালামের গলার একটি পশমও কাটল না। যত চেষ্টাই করলেন কিছুতেই কাটছে না। তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, আব্বাজান, মনে হচ্ছে আপনার মনের মায়া মমতার কারণে ছুরি কাজ করছে না। এতে আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি আরেকবার চেষ্টা করুন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম শেষবারের মতো শরীরের সর্বশক্তি দিয়ে ছুরি চালালেন, তবুও একটুও কাটল না। তখন রাগে ও অসহায়ত্বে তিনি হাতের ছুরিটি দূরে একটি পাথরের উপর ছুঁড়ে মারলেন। আশ্চর্যজনকভাবে দেখা গেল সেই ছুরির আঘাতে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেছে। যে ছুরি পাথর দ্বিখণ্ডিত করতে পারে সেই ছুরি ইসমাইলের গলার একটি পশমও কাটতে পারেনি, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছিল তাই। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইহিসসালামকে হুকুম দিলেন, হে জিব্রাইল, তুমি এখনই বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে যাও এবং ইসমাইলকে সরিয়ে তার জায়গায় সেই বেহেশতি দুম্বাটি রেখে দাও। হজরত জিব্রাইল আলাইহিসসালাম চোখের পলকে বেহেশত থেকে একটি সুন্দর দুম্বা নিয়ে মিনা পাহাড়ে চলে এলেন এবং হজরত ইসমাইলকে সরিয়ে তার জায়গায় দুম্বাটি রেখে দিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন চোখের কাপড় খুলে দেখলেন পাশে হজরত জিব্রাইল আলাইহিসসালাম একটি বড় সুন্দর দুম্বা নিয়ে দাঁড়িয়ে আছেন। এই দৃশ্য দেখে তিনি অত্যন্ত ব্যথিত হলেন এবং কান্না ভরা কণ্ঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, হে মাবুদ, তোমার নিকট আমি কি এমন কোনো অপরাধ করেছি যার কারণে আমি তোমার নির্দেশ পালন করতে পারিনি? তুমি আমার এই ব্যর্থতা ক্ষমা করে দাও। এই কথা শুনে হজরত জিব্রাইল আলাইহিসসালাম হেসে বললেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, আল্লাহ তাআলা আপনার প্রতি বিন্দু মাত্র অসন্তুষ্ট হননি, বরং তিনি আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। আপনি তার নির্দেশ পালন করেছেন। আল্লাহকে খুশি করার জন্য নিজের সবচেয়ে প্রিয় পুত্রকেও কুরবানি দিতে এসেছেন। এটাই প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহর ভালোবাসা আপনার কাছে সবকিছুর উপরে। আর আপনার পুত্র ইসমাইল যেভাবে বিনা দ্বিধায় আল্লাহর নির্দেশ মেনে নিয়ে নিজের প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত হয়েছেন, তাতে আল্লাহ তাআলা আপনাদের পিতা পুত্র দুজনের প্রতি সন্তুষ্ট হয়েছেন। তিনি আপনাদের দুজনকেই কঠিন পরীক্ষায় ফেলেছিলেন, আর আপনারা সেই পরীক্ষায় সম্পূর্ণভাবে উত্তীর্ণ হয়েছেন এবং সাফল্য অর্জন করেছেন। অতএব কৃতজ্ঞতা স্বরূপ এখন আপনি এই দুম্বাটিকে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করুন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন শুকরিয়ার অশ্রু মুছে সেই দুম্বাটিকে আল্লাহর নামে জবেহ করলেন। কোনো বর্ণনা এসেছে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যে দুম্বাটি জবাই করেছিলেন তার রং ছিল সাদা এবং মাথা ছিল কালো। আবার কোনো বর্ণনা এসেছে যে হজরত আদম আলাইহিসসালামের পুত্র হাবিল এই দুম্বাটি কুরবানি করেছিলেন। তারপর প্রায় 2000 বছর পর্যন্ত আল্লাহ তাআলা সেই দুম্বাটিকে বেহেশতে রেখেছিলেন। অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পুত্রের কুরবানির জন্য হজরত জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে সেটি দুনিয়ায় পাঠানো হয়েছিল। আজ আমরা কুরবানি করি পশুর, কিন্তু আসল কুরবানি তো হলো আমাদের ভেতরের অহংকার, লোভ, হিংসা, ক্রোধ এবং অবাধ্যতা, এগুলো ত্যাগ করা। আল্লাহ আমাদের প্রতিটি কুরবানির মাধ্যমে দেখাতে চান, তুমি কাকে বেশি ভালোবাসো, আমাকে না দুনিয়াকে? আমার জন্য কি ছাড়তে পারো? হজরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালামের এই মহান আত্মত্যাগের ঘটনা কিয়ামত পর্যন্ত মানুষের হৃদয়ে অমর হয়ে জেগে থাকবে। এই ঘটনার বার্তা একটাই, যে আল্লাহর পথে সবকিছু ত্যাগ করতে পারে সেই আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ভেতরে যে অহংকার, হিংসা ও সমস্ত মন্দ কাজ আছে সেগুলো কুরবানি করার তৌফিক দান করুন। আমিন।